যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এখন আজকে যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি তো দায়িত্ব নিয়ে টাইম দিলাম 6 কিংবা 7 তারিখ আমি সকালে বসে আমি কথা বলে নেব কলেজে এসে। বহিরাগত নিয়ে একটা অভিযোগ তোলা হচ্ছিল যে বহিরাগতরা তারা হুমকি দিচ্ছে এবং কি ধর্ষণের মতো হুমকি পাচ্ছে বলে পড়ুয়ারা ক্যাম্পাসে তারা নিরাপদ নয়। শুনুন, কারা কি করছে আমার জানার দরকার নেই, এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যে তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হোক। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটা সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি, এখনও চাইব। আমরা শুনলাম মালা রায়, কলকাতা দক্ষিণের যিনি সাংসদ, তিনি আজ এসেছিলেন যে সময় এই ল কলেজের, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাবির আলী রয়েছেন, ব্রাত্য বসু রয়েছেন, তারা এই মুহূর্তে ডে কলেজের যে পুজো চলছে সেখানে যাচ্ছেন, যোগেশচন্দ্র ডে কলেজের পুজো দেখতে যাচ্ছেন। এবং তার আগে আমরা শুনলাম মালা রায় বললেন তারা নাকি 6-7 তারিখে একটি বৈঠক করতে পারেন এই বহিরাগত প্রসঙ্গে, তারা সমাধান সূত্র চাইছেন। কি হয় সেদিকে নজর রাখবো। তবে তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী, দল যেটা বলবে সেটাই আমার স্ট্যান্ড, আমার আলাদা করে কোনো হ্যাঁ বাচ্চাদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু পুজো হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, সবাই বাংলায় পুজো হচ্ছে। জানালেন উনি কি বললেন? পুজোয় তো সবাই, পুজো তো সবার না, বলছে বহিরাগত আপনি হয়েও না, বহিরাগত আর প্রশাসনের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র অ্যালামনি, কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট এবং বহিরাগত না, কলেজে আমি জানি না। সাবির আলী নিজেকে বহিরাগত বলতে একেবারে নারাজ, এবং তিনি বলছেন তিনি অ্যালামনাই অর্থাৎ প্রাক্তনী কলেজে, সুতরাং নিজেকে বহিরাগত বলতে তিনি একেবারে নারাজ। তবে তার বিরুদ্ধে যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে, সেই অভিযোগ নিয়ে তিনি মুখ খুললেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, দুটো পুজোই কি একই সঙ্গে শান্তিপূর্ণভাবে চলতে পারছে? দেখো, এই মুহূর্তে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মালা রায় তিনি এসেছিলেন। একদিকে যেরকম যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তারা পরিদর্শন করেছেন, তারা পুজো দেখেছেন, এবং তারই সঙ্গে পাশের যে পুজো অর্থাৎ পাশের যে গলিতে যে পুজো নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, সেই পুজোতেও কিন্তু এসেছিলেন ব্রাত্য বসু। এবং সেক্ষেত্রে একদিকে যেরকম যারা ছাত্রছাত্রীরা রয়েছে, ল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু কার্যত স্লোগান দিয়েছেন এবং তাদের দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তার কারণ তৃণমূল নেতা এবং বহিরাগত হিসেবে তারা দাবি করছেন যেটা সাবির আলী বারংবার ধরে ক্যাম্পাসের মধ্যেই থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে, এই অভিযোগ তারা করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে যেরকম একদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং তারপরেই শিক্ষামন্ত্রী যখন বেরিয়ে এই কলেজের পাশের যে পুজো অর্থাৎ যেটা যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের যে পুজো, সেই পুজোতে এসে উপস্থিত হন, এবং মালা রায়ও তিনিও কিন্তু এসেছিলেন। এবং যদিও বা তিনি বলছেন যে এই ঘটনা পরবর্তীকালে আর হবে না, অর্থাৎ যে একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এ বিষয়ে যখন সাবির আলীকে প্রশ্ন করা হয় যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি কিন্তু কার্যত চলে গিয়েছেন, অর্থাৎ তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সুতরাং একদিকে যেরকম দুটো যে পুজো, একটি কলেজ ক্যাম্পাসের মধ্যে যে দুটো পুজো, সেই দুটো পুজোকে নিয়ে যেরকম একদিকে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের জেরে যেরকম একদিকে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী সাবির আলী প্রসঙ্গে ব্রাত্য বসু বা মালা রায় তারা কি কোনো কথা বললেন? যদি প্রশ্নটা আরেকবার করো। সাবির আলী প্রসঙ্গে ব্রাত্য বসু বা মালা রায় সাবির আলী প্রসঙ্গে কোনো নির্দিষ্ট করে বাক্য ব্যয় করলেন কি?
দেখুন, নির্দিষ্ট করে কিন্তু কোনো রকম কোনো বাক্য ব্যয় করেনি। এবং আমরা যখন ব্রাত্য বসুকে এই প্রশ্ন করেছিলাম যে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, ছাত্রছাত্রীরা নিরাপদ নন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, তিনি শুধু বলেছেন যে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পারি। সাবির আলী প্রসঙ্গ দুজনেই এড়িয়ে গিয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই বিষয় নিয়ে এই এক কলেজে দুটো পুজো, তার মধ্যে অশান্তি, বহিরাগত তত্ত্ব, অভিযোগ, এই সমস্ত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন শুনুন। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। কিচ্ছু করতে পারবে না। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।